আমি কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াত থেকে কিছু তিলাওয়াত করেছি। রব এখানে সুন্দর করে বলেছেন আলিফ লাম রা। তো আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, এগুলার ভিন্ন তাফসীর, যেটা এখানকার মৌলিক বিষয় নয়। এরপর আল্লাহ বলেছেন কিতাবুন, আল কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, আনজালনাহু ইলাইকা, যা আমার পক্ষ থেকে রাসূল পাক আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি। আমার পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে, আমার পক্ষ থেকে ওহীর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়েছি। এর কারণ কি? এই কোরআন দিয়ে আপনি কি করবেন? যে কিতাব আমার পক্ষ থেকে আপনার কাছে পৌঁছে দিলাম, এটা দিয়ে কাজ কি? আপনি কি কোরআন দিয়া তাবিজ দিবেন? এই কোরআন দিয়া শবে বরাত আর শবে কদরে খতম পড়বেন? এই কোরআন দিয়া জানাজার জিয়ারত করবেন? এই কোরআন দিয়া শুধুমাত্র কেবলমাত্র কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়বেন? কেন আমি কোরআন দিয়েছি? আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন দিয়েছি যাতে এই কোরআনের মাধ্যমে এই গোটা দুনিয়ার মানুষকে অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে আলোর পথ দেখাতে পারেন। কোরআন হচ্ছে একটা ম্যাগনেটিক লাইট, কোরআন হচ্ছে একটা চুম্বক, কোরআন হচ্ছে একটা আকর্ষণীয় লাইট, যেটা সমাজের যেখানে অন্ধকার দেখবে সেখানে লাগিয়ে দিবে, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? রব বলছেন আমি যে কোরআন দিয়েছি এটা বিশাল একটা ম্যাগনেটিক লাইট। এই কোরআন দিয়ে সমাজকে আপনি আলোকিত করবেন, কিন্তু কোরআন দিয়ে সমাজকে আলোকিত করবেন আপনার ইচ্ছায় নয়, আপনার বাপ দাদার ইচ্ছায় নয়, আপনার মনের ইচ্ছায় নয়। রব বলেছেন বিইذনি রাব্বিহিম, অবশ্যই শুধুমাত্র কেবলমাত্র আপনার রবের ইচ্ছায়, আপনার রবের অনুমতি সাপেক্ষে। রব যেভাবে বলবেন, রব যে থিওরিতে বলবেন, রব যে সিস্টেমে বলবেন, রব যে আদর্শের কথা বলবেন, সেই আদর্শের মাধ্যমেই কোরআন দিয়ে সমাজকে পরিবর্তন করবেন আর পথ দেখাবেন। এমন একজন রবের ইলা সিরাতিল আজিজিল হামিদ, এমন একজন রব যার যিনি আজিজ, যিনি হামিদ, যার কাছে আছে সিরাত মুস্তাকিম। তা যদি পেতে হয় অবশ্যই কোরআন নামক লাইট অন্ধকারে লাগিয়ে সমাজকে আলোকিত করে গোটা দুনিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একীভূত করে আমার তাওহীদ শিক্ষা দিয়ে, আপনার রাসূলের রিসালাত শিক্ষা দিয়ে পুরো দুনিয়ার মানুষকে এক তাওহীদের ছায়া তলে এনে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটা কিতাব দিয়েছি, একটা পূর্ণাঙ্গ লাইফ আল কোরআন। সে কোরআনই পারবে সমাজকে পরিবর্তন করতে। সুতরাং সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র লাইট আল কোরআন। কথা বলেন না কেন? আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন? সুতরাং সমাজকে পরিবর্তন করতে পারবে একমাত্র আল কোরআন। কে পারবে? কথা বলছেন না কেন? আল কোরআন। বাবা কথা বললেন আমার সাথে, আমি এমন কোন আলোচক নই যে একা একা আমি কথা বলবো। রাসূল পাক কথা বলতেন সাহাবায়ে কেরামের সামনে, কেউ না বুঝলে আবার বলতেন, সামনের থেকে কোনো ফিডব্যাক না পাইলে আবার বলতেন। যতক্ষণ পর্যন্ত তার সামনের লোকেরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বুঝতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত তিনি বলতেন আমিও আপনাদেরকে এভাবেই বলবো, যতক্ষণ না আমার কথার জবাব দিবেন ততক্ষণ বলবো। কারণ কিয়ামতের দিন আমি বিপদে পড়তে চাই না। আল্লাহ যদি আমাকে বলেন তুমি যে গিয়েছিলে এই 15টি এলাকায়, যে গিয়েছিলে পূর্ব দুর্গাপুরে গিয়েছিলে, পাবলিক আমার কথা তোমার কথা বুঝলো কিনা আমার কোরআনের ভাষা তুমি জানতে চাইলে না, শুধু সময় নষ্ট করেছো। আজকে আমাকে জবাব দাও। সময় নষ্ট করলে কেন? আমি জবাব দিতে পারবো না, এই বিপদগ্রস্ত হতে চাই না। এজন্য আপনারাই আমার সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুব রাগ করবেন না, আমরা সংক্ষেপ করে কথা শুনবো, তাহলে সামনের কথা বুঝতে আপনাদের সহযোগিতা হবে ইনশাআল্লাহ। এক নাম্বার বিষয়, আমরা
আপনাদের কাছে আমি দুটো প্রশ্ন করব, আশা করছি আপনারা যদি প্রশ্নের জবাব দিতে পারেন বা আমাকে দিয়ে সহযোগিতা করেন, আমরা আগামীর কথাকে সংক্ষেপ করব। এক নম্বর প্রশ্ন আপনাদের কাছে, আমরা যারা এখানে বসেছি আমরা সকলে মানুষ কিনা? একটু সবাই বলতে পারলেন না? সবাই বলেন না। এই যে আপনারা বলেছেন আপনারা মানুষ, এটা আপনারা বুঝলেন কেমনে যে আপনারা অন্য কোন প্রজাতির প্রাণী নয়, আপনারা মানুষ? এটা বুঝলেন কেমনে আমাকে বলেন? কথা বলেন। ওই যে মুরব্বী বলছে জ্ঞান, আর কারো কিছু জানা? বিবেক। তাহলে দুটো শব্দ, একটা জ্ঞান একটা বিবেক। আপনাদের যদি জ্ঞান আর বিবেক থাকতো তাহলে মানুষের টাকা পয়সা মাইরে খাইতে, রাস্তাঘাটের পয়সা মাইরে খাইতে, জায়গা জমি পাবলিকের দখল করতেন। কথা বলেন। সুদ ঘুষের কারবার করতেন, নেতা হইয়া ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করতেন। তাহলে বিবেক আছে? কথা বলেন, বিবেক আছে? মনে রাখবেন, আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, নাক কান চোখ মুখ আছে, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনাম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে। রব বলেছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দেখলে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে বহুত মানুষ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, দেখতে ভদ্র মনে হয়, সব কিছু ঠিক আছে, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। বুঝা গেল দেখতে মানুষ হলেই চলবে না। আমি জানি না আপনারা আমার কথা কতটুকু বুঝতে পারবেন। আল্লাহর কাছে দেখতে মানুষের কোনো দাম নাই। আপনি দেখতে একবারে ফেরেশতার মতো, আল্লাহর কাছে কোনো দাম নাই যদি দিলে তাওহীদ আর রিসালাত না থাকে। কারণ রাসূল পাককে পৃথিবীতে কোরআন দিয়ে পাঠিয়েছেন পাবলিককে দেখতে মানুষ বানাবার জন্য নয়, বরং আদর্শগত এবং চরিত্রগতভাবে উত্তম একটা সমাজ তৈরি করবার জন্য তাকে পাঠিয়েছেন, শুধু মানুষের চরিত্রের পরিবর্তন করবার জন্য। সুতরাং মনে রাখবেন, এই সমাজকে পরিবর্তন করতে হবে। শুধু দেখতে মানুষ হয়ে ভদ্র সেজে কোনো লাভ নাই। কথা বলেন। কথাগুলো বুঝবেন কি বলতে চাই? এই যে আপনারা আমার সামনে বসে আছেন, ভাব ধরে, দাড়ি রেখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে, কেউ পাগড়ি পরে, কেউ তসবি নিয়া, এই যে আপনারা আমার সামনে বৈশা রয়েছেন ভাব ধরে, অলিয়া উলিয়ার মতো, এই ভাব দইরা সমাজটা খায়া ফেলাইছেন আপনারা। কথা বলেন না কেন? আমি এখানে আসিনি যে আগামী বছর আবার এলাকায় দাওয়াত দিবেন। আপনারা যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকেন, আমিও যদি বেঁচে থাকি, কিয়ামত পর্যন্ত আমার এলাকায় দাওয়াত দিবেন না। আর আমিও সাইনের দিকে আর আসতাম, কিন্তু কথা শোনা লাগবে। দায়িত্ববোধ থেকে যে দায়িত্ব নিয়ে বসেছি, আমি কোরআনের সেই হকটুকুন আদায় করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, শুধু দেখতে মানুষ হলেই চলবে না। আপনারা মনে করতে পারেন, আপনাদের কাছে আমি 2 নম্বর প্রশ্ন করেছি, বলেন তো আমার সামনে যারা বসেছেন আপনারা সকলে মুসলমান কিনা? একটু বলেন না রে বাবা। কেমনে বুঝলেন? বলেন। বাপ দাদার কি হয়েছে? বাপ দাদার সম্পদ নি ইসলাম, ইমান। ইমান আর জানা আছে কিছু? ইমান। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা আলোচনা শুরু করতেছি।
ওই আপনারা বলছেন বিদায় শুরু করছি, এটার নাম কি? আমি কোরআন হাতে নিয়ে বলছি, ঈমান অর্থাৎ কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু আপনি মুসলমান না। আমি বলছি কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট ছাত্র ছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান। নাই? ইসলামিক স্টাডিজে পড়ে হিন্দু নাই? কথা বলেন। তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইসিস করে, কোরআন গবেষণা করে, ট্রিপল এমএ করে, এমফিল করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন গবেষণা করে ডক্টর হয় তারা কম জানে না বেশি জানে? কম পড়ে না বেশি পড়ে? কম বুঝে না বেশি বুঝে? কথা বলেন। সুতরাং যেই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করে, থিসিস করে, অ্যানালাইজ করে, পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়েছে কোরআন গবেষণা করে, তারা মুসলিম বলে? তারা জানে না কোরআন, বুঝে নাই কোরআন, পড়ে নাই কোরআন, এরপরে মুসলমান নয় কেন? তাদের বুঝার সাথে, তাদের গবেষণার সাথে নাই আল্লাহর তাওহীদ, তাদের গবেষণার সাথে নাই রাসূলের রিসালাত। মনে রাখবেন, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোন কোরআন গবেষণা এই পৃথিবীতে কাউকে মুসলমান বানাতে পারে? এতটুকুন বুঝছেন? তাহলে বোঝা গেল শুধু কোরআন জানলে বুঝলে আর কালিমা পড়লেই ভাব ভঙ্গি ধরে কাজ হবে না। এই কর্নারে এক ভাই বলেছেন আমরা তো নামাজ পড়ি। আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। কষ্ট হচ্ছে আমার কথাগুলো? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি এভাবেই কথা বলতেছি, আমি আজগবি কেচ্ছা বলতে পারবো না। আপনারা বলতে পারেন আমরা সালাত পড়ি, নামাজ পড়ি, এই জন্য আমরা মুসলিম। কসম রব্বে পাকের জাতের, শুধু সালাত শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনি একটা জুব্বা কেন 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার কেন 1,00,000 বার তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি। আপনি কার মুসল্লি গো? সে রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা তার গায়ে নিয়ে কবরে রাসূল নিজে তার জানাজায় হাজির। এরপরেও আল্লাহ বলছেন জান্নাতি না জাহান্নামী? কথা বলে না কেন? অপরাধ তার দিলে যা ছিল বাস্তবে তা ছিল না, আর বাস্তবে যা দেখা যায় দিলে তা ছিল না। অর্থাৎ ভাবভঙ্গিতে যা দেখা যায় আপনার আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা, ভিতরে তার বিশ্বাস ছিল না, আর ভিতরে যে জিনিসের বিশ্বাস ছিল বাস্তবে তা দেখায় নাই। এই জন্য রব বলেছেন এটা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ও জাহান্নামী। এই সমাজে বহুত লোক আছে, দেখতে ভালো মানুষের মতো দেখা যায়, দাড়িও আছে, টুপিও আছে, তসবিও আছে, পাগড়িও আছে, কিন্তু ভিতরে ভিতরে সব থেকে বড় মুনাফিক আর বদমাইশ। ঠিক কিনা জোরে বলে? নাই? কথা বলেন নাই? আরে বাবা, আমি এই মজলিসে কথা বলি না এভাবে। আপনারা যে সাউন্ড দিতেছেন তো আমাকে সহযোগিতা করেন। আপনারা তো সারা জিন্দগি শুধু শুনছেন, কথার উত্তর দেওয়া লাগবে। সবাই দিতেছে না তো?
মাঝে মাঝে অসুবিধা হইতেছে এদের। কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হচ্ছে। এই তো গণনা তো এটাই, আমি বুঝতে পারতেছি অসুবিধা হইতেছে। অসুবিধা হয় ওইটা মানে রেডি যাই কোক ওইটা উড়াই দিন। কথাগুলো বুঝেন কি বলতে চাই? ভালোবেসে এসেছি এত দূরে। এই যে আপনারা বসে আছেন আমার সামনে ভাব ধরে, এই সমাজ নষ্ট করছেন আপনারা। কারা বলেন? আমরা। সবাই বলেন আমরা। ভাব ধরে বসে রয়েছে, মনে করবেন হুজুরের দাওয়াত দিয়ে আনলাম, ভালো ভালো খাওয়াইলাম, আমাদের গালাগালি করে কেন? আমার অধিকার আছে আপনাদের উপরে, কারণ আপনারা আনছেনই তো আপনাদেরকে গালাগালি করার জন্য। মনে রাখবেন অনেক লোক আছে এই সমাজে, এখানে হয়তো বসা যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তাসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন। অনেক লোক আছে সাদা দাড়িওয়ালা, মসজিদের 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, কিন্তু এলাকায় খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? কত বড় শয়তান চিন্তা করছেন। কথাগুলো বুঝেন। ভাব ধরে বসে রয়েছেন এখানে, নামাজ পড়েন আবার সুদের কারবার করেন। শয়তান তুই কামটা করে নাই। সুতরাং মনে রাখবেন যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে বেড়ায়, তারাই সমাজের যেই হোক না কেন মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। কথা বলেন? এলাকা আসেনি এমন কেউ সুদের কারবার করে? কি ওলিয়া ওলিয়া। অনেক লোক আছে এই সমাজে, আজান হলে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে, সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বি আছেন আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। কথা বলে না কেন? আর বদনাম, গীবত, শিকায়ত, চুগলখড়ি, সমালোচনা 4 দোকানে বৈশা বৈশা নামাজের সময় বদনাম করতেছে। কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বির 4 দোকানে টেনশনের কোনো শেষ নাই। কথা বলেন না কেন? এগুলোই সমাজে নাই। শয়তান কই? শয়তান কই? শয়তান তো এখানে বসে রয়েছে। আপনাদেরকে আমি চিনি। আপনারা শয়তান মারবার জন্য মক্কায় যান, 8 লাখ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে। দেখছেননি? কথা বলেন, দেখছেননি? আপনি গেছেন 8 লাখ খরচ করে শয়তানরে পাত্তর মারতে, আর হের চাইতে বড় শয়তান বইসা রইছে গ্রামে। কথা কন? সমাজ নষ্ট করে দিয়েছি আমরা। এমন লোক আছে সমাজে যারা ভিলেজ পলিটিক্স করে, এলাকার রাজনীতি করে, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী। এমন লোক আছে এলাকায় মুরব্বী যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খেয়ে এদিকের বিচার কেদিকে দিয়া দেয়। কথা বলেন না কেন? শয়তান কই? তাহলে শয়তান এখানে বসে রয়েছে আর পাত্তর মারতে গেছেন মক্কায়। শয়তান আল্লাহর আল্লাহ, এই কামটা তো আমিও করি নাই, আমারে পাত্তর মারতে আইছে কেন? সমাজকে নষ্ট করে আমরা আজকে বসে রয়েছি এখানে। এজন্য মনে রাখবেন এমন লোক এখানে আছে
যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে আউয়াবিন পড়ে, চাশ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, এরপরে আল্লাহর নামের জিকির করে, তসবিহ পড়ে পড়ে কুদাল একটা কান্দে নে কুদাল, এরপরে আল্লাহর নামের জিকির করতে করতে কুদাল কান্দে নিয়া জমিতে গিয়া আরেকজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। কথা বলেন না কেন? আমাকে বলেন এগুলা সমাজে নাই, এগুলা সমাজে নাই, সুদঘুষ সমাজে নাই, ফেন্সিডিলি আবার সমাজে নাই, দুর্নীতি সমাজে নাই, চার দোকানে বৈশা বদনাম নাই, পরের হক ঠকাইয়া খাওয়ার মতো মানুষ নাই। তে শয়তান কি মক্কায়? কই? গ্রামে। সুতরাং পাথর যদি মারতেই হয় আর কঙ্কর যদি মারতেই হয়, জুতা যদি মারতেই হয়, এই সমাজের বদমাইশদেরকে আরো আগে মারা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমি জানি খারাপ লাগবে, আগেই চিন্তা করছি এটা। খারাপ লাগলে আর কি, বেশি কথা বলবো না। মনে মনে বলতেছেন হুজুর মনে হয় আমারে সিনে, মনে হয় আমারে কইতেছে। ওই যার ভিতরে যে সমস্যা মনে করবে এটা আমি জানি। সমাজ নষ্ট, কত কথা পড়ে রয়েছে। বহুত লোক আছে সমাজে সম্পত্তি বন্টন করতে গিয়ে নিজের ছেলেকে ঠিক মতো ছেলেদেরকে বন্টন করে করে দেয়, কিন্তু নিজের মেয়েকে দেই না। এগুলা নাই? নিজের মেয়েকে দেই না, নিজের কি দে? দুয়া দুয়া। আরে এটা শয়তান, এটা শয়তান। হে দুয়া করবো কি? মনে রাখবেন, নিজের মেয়েকে সম্পত্তি থেকে ঠকিয়ে নিজের ছেলেদেরকে বন্টন করে। অনেক মুরব্বী আছে কাবার গিলাফে ধরে কাঁদতেছে আর আল্লাহ আমি তো ঠিক মতো দিয়েছি, আল্লাহ কই কি তারে শয়তান। ও বাটপার, খবর কি? নিজের মেয়েরে ঠকাই এখন আমারও ঠকাইতে আইছস। কথা বলেন, এগুলা নাই? মনে রাখবেন, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে। যেখানে ছেলে পায় মেয়ে সেখানেই পায়, হয়তো একটু কম পায় কিন্তু সে পাবেই। আপনারা দেন না। মেয়েরে দিব কোত্থেকে? বিয়ে করলে তো বউর মোহরের টাকাই দেয় না। এজন্য মেয়ের হক দিবেন, স্ত্রীর হক দিবেন ইনশাআল্লাহ। কিছু কয় না, বলছি স্ত্রীর মোহরের টাকাটা দিছেন নি? বিয়ে যারা করছেন না মাফ করে দিছে? এমন নাই কেউ মাফ পাইছেন? মাফ পাইছেন কেউ? একটু দেখান তো আপনি হাত, কারা কারা মাফ পাইছেন? ওরে আল্লাহ রে, এলাকার মহিলারা তো ভালো মানুষ দেখি, স্বামীরে মাফ করে দেয়। কি ভদ্র আপনার বউ। বাবা আপনারা যে মাফ করে দিছে, হেরে কালকে তালাক দিয়া দেখেন, মোহর দেওয়া লাগেনি। দেন না কালকে তালাক দিয়ে। মাফ যে আপনারা করছে, কালকে ডিভোর্স দিয়া দেখেন, লাভে আসলে আদায় কইরা ছাড়বো। কথা বলেন না কেন? মাফ করে নাই, আপনার বানছে। মাফ হয় না মোহর, নামাজ রোজার মতো ফরজ, ওটা আপনাকে দেওয়াই লাগবে। মরার আগে হইলে দেওয়াই লাগবে, যেভাবেই পারেন দেওয়াই লাগবে। 100 করে হলেও দিবেন, 50 করে হলেও দিবেন। মরার আগে বউর হক দিবেন। আপনার কাছে নিজের বউ পয়সা পায় আর গ্রামে গিয়ে মাতবরি করেন না? লজ্জা করে না? বাইচা গেছেন আপনারা আজকে। খারাপ লাগতেছে। কত কথা বলতাম, এই যে এখানে তো রাগ কইরেন না কেউ। আবার এখানে অনেক আছেন হয়তো মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি আছেন না অনেকে, ভালো মানুষ বিদায় ওয়াজে আইছে। এটা খারাপ না, ভালো মানুষ। কিন্তু সমাজ আপনারা নষ্ট করেছেন, পরিবার নষ্ট, সমাজ নষ্ট, গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। খবর নেন আপনাদের এলাকায়, বৃহত্তর এলাকায় খবর নেন।
ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, আবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করছে, বিধবার বাড়ি দখল করছে, গরিবের সবকিছু মাইরা খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে গিয়েছে। এগুলা নাই। কি উলিয়া উলিয়া রে আল্লাহ রে। খারাপ পাচ্ছেন আমারে? লাগবে। কি বলতে চাই শোনেন না, সামনে সংক্ষেপ করে করে বলতেছি, কিছু তো বলা লাগবে। এরপরে সমাজ যে নষ্ট, এর বৃহৎ কারণ হলো আজকালকে শুনছি অনেক জায়গায় বাচ্চারা, গ্রামের ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি এদেরকে বের করে দেয়। কিছু মুসল্লি আছেন এদেরকে বের করে দেয়। আসেনি আপনাদের এলাকায়? বাচ্চাদেরকে বের করে দেয়, আসেনি? কেন বাইর করেন? কেন লাফালাফি করে আর শয়তানি করে, নামাজের আগে দিয়ে দৌড়াদৌড়ি করে, নামাজের আগে দিয়ে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, শয়তানি করে, আর কি? শয়তান মসজিদে বাচ্চারা দুষ্টামি করে, এটা জানি, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে, লাফালাফি করে, সব ঠিক, কিন্তু বের করে দিতে আপনাকে বলছে কে? কথা বলে না কেন? তো বের করে দিতে কইছে কেন আপনারে? আজকের থেকে যে মুসল্লি মসজিদের বাচ্চাকে বের করে দিতে চাইবে, এই মুসল্লিরা আগে বের করে দিবে। কথা বলেন না কেন? এটা করে লাভ নাই। বৈশাই বলছি, ওটার জিন্দেগি শেষ। ওটার মধ্যে ওইটার মনে হয় ব্রেন স্ট্রোক করছে, ওটা আগে বলছি। আল্লাহর ওয়াস্তে সমাজকে নষ্ট করতে দিয়েন না, সমাজকে সুন্দর করেন, আমরা সামনের দিকে যাই। ভাই একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে চাইলে 100% কাউকে খুশি করতে পারবেন না। আপনি চাইলে 100 বছর যদি হায়াত পান, আর মনে করেন আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে খুশি করবেন, রাত দিন মাথার গাম পায়ে ফেলে কাজ করে খাওয়াইয়া সারা জিন্দগি খাওয়াইছেন, বউ বাচ্চা বলবে, জিন্দগির শেষে আইসা বলবে আপনি আমাদের জন্য কি করছেন? সবটা আপনি আপনার ভাই বোনের জন্য করছেন। কথা বলেন না কেন? যাদেরকে, যেই ভাই বোনকে খাওয়াইয়া মানুষ করলেন, যেই মা বাপকে খাওয়াইয়া বুড়া বানাইলেন, মা বাপ বলবে, ভাই বোন বলবে তুমি আমাদের জন্য কি করছো? সব তো তোমার বউর জন্য আর সন্তানের জন্য করছো। কথা বলেন না কেন? দুইজনের চিপায় পড়ে আপনার জিন্দগি শেষ হয়ে, আপনি যে সারা জীবন কষ্ট করলেন কেউ এটাকে আর মনে রাখবে না। রব বলেছেন, গোলাম যাদের পিছনে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করলে এদেরকে সন্তুষ্ট করতে পারবে না তুই, কিন্তু গোলাম তুই যদি একটা বার আমাকে ডাক দেস, সাথে সাথে আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাই। একটু জোরে বলে, ওই কেমনে খুশি হন? সংক্ষেপ করে আপনাদের কাছে বলি, বসে আছেন আলহামদুলিল্লাহ ভালো, একজন যদি উঠেন আমি সাথে সাথে রেখে দেব, আর আজরাইলরে আমরা সবাই মিলে বলবো আল্লাহ, আজরাইল যদি আশেপাশে থাকে, যে উঠতে যায় এরা যেন থাবড়া মারি ভালায় দেয়, যা হবার হবে পরে, যেন যাইয়েন না আশেপাশে কোন জায়গায় বসে রয়েছে আজরাইল, আল্লাহই জানে, প্রস্রাবে দৌড় যাইতে পারবেন না। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন, জিবরাইলকে, সৃষ্টির ভিতরে শুধু জিবরাইল আর আল্লাহ ছাড়া আর কেউ নাই। এবার জিবরাইল একদিন আল্লাহকে ডাক দেয়া বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই, স্রষ্টা আপনি আর সৃষ্টি আমি, এ পর্যন্ত আপনি আর কিছু তৈরি করেন নাই আল্লাহ তাআলা, আমি চাই না আপনি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যান,
আমি চাই না কোনো কারণে আপনি আমার উপরে নাখুশ হয়ে যান। আমি চাই সব সময় আপনি আমার উপরে খুশি থাকেন। আয় আল্লাহ তাআলা, কি করা লাগবে, কি করলে সব সময় আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন, কোনো দিন অসন্তুষ্ট হবেন না। আমি চাই না আপনি জীবনে কোনোদিন নাখুশ হন, আমার উপরে বেজার হন, আমি চাই না। বলেন না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল শোনো, এই সৃষ্টিতে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, এই পর্যন্ত আমি যা সৃষ্টি করি নাই, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, যা তৈরি করেছি আর যা তৈরি করলাম না, জিবরাইল রে, সব যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারব না। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা সব দিয়ে দিলে যদি আপনাকে সন্তুষ্ট করা যায় না, কি করলে আপনাকে সন্তুষ্ট করা যায় আমি জানতে চাই। বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল রে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা কিছু দিয়ে সন্তুষ্ট করা যাবে না, কিন্তু কোন গোলাম, কোন সৃষ্টি যদি আমার কদমে একটা বার সেজদায় পড়ে যায়, তার ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যায়। এবার জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা সত্যি যদি তাই হয়, এক সেজদা দিলে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, আমার মনে বলছে আপনি আর কোনদিন আপনি আমার উপরে সন্তুষ্ট হতে পারবেন না। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমি আপনার কদমে সেজদায় পড়ে যেতে চাই। আমি আপনাকে সন্তুষ্ট করবার জন্য লম্বা সেজদা করব। এই কথা বলে জিবরাইল আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। দুই বর্ণনা, কেউ বলেছেন জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদা করলেন। একদিন, 2 দিন না, 1 মাস, 2 মাস না, 1 বছর, 2 বছর না, 100 বছর, 2 বছর না, জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদা করলেন একাধারে 30,000 বছর। কেউ কেউ বলেছেন জিবরাইল আল্লাহর কদমে সেজদা করেছেন একাধারে 30 লক্ষ বছর। এত লম্বা সেজদা করবার পরে জিবরিল আমিন মাথা উঠালেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তাআলা আপনার কদমে লম্বা সেজদা করেছি, আপনি বলেন না আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা। 30 লক্ষ বছরের মতো লম্বা সেজদা করলাম। আয় আল্লাহ, আমার মন বলছে আমার আগে এত লম্বা সেজদা কেউ দিতে পারে নাই, আমার পরেও কেউ দিতে পারবে না, এত লম্বা হায়াত পাবে না। আপনি বলেন না আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, আমি তোমার উপরে সন্তুষ্ট কিনা জানতে যদি চাও, একটা বার আমার আরশে আজিমের দিকে তাকাও। আরশে আজিমের ডিজাইন স্ট্রাকচারের দিকে একটা বার তাকাও। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন। ওদিকে তাকাইয়া দেখে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আপনার কদমে আমি সিজদা করেছি, আপনি আমার উপরে সন্তুষ্ট কিনা জানতে চাইলাম। আর আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন, বিষয় কি? আল্লাহ বলছেন, জিবরাইল রে, এই কালেমার ভিতরে তোমার প্রশ্নের জবাব রয়েছে।
জিবরাইল বলছেন আল্লাহ কেমনে আমাকে জানাইয়া দাও। আল্লাহ বলছেন শোনো জিবরাইল, এই যে কালিমা দেখছো সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কালেমা হাদিয়া দিতে চাই। এই কালেমা আমি আমার আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ, আমি আমার বন্ধুকে কালেমা হাদিয়া দিতে চাই। আয় আল্লাহ ব্যাপার কি আমাকে বলেন তো। ও জিবরাইল, এই কালেমা যেই বন্ধুকে দান করব তিনি আখিরি জামানার পয়গম্বর, তার আখিরি জামানার উম্মতেরা, আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আখিরি জামানার গোলামেরা মানে আমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে কম পক্ষে প্রতিদিন তারা 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? সবাই বলা লাগবে। 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কম পক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, যোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4 রাকাত, কত হলো? মাগরিবের নামাজ 3 রাকাত, কত হলো? ইশার নামাজ 4 রাকাত, কত হলো? আল্লাহ বলেন আখিরি জামানার গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে কম পক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কম পক্ষে 2টা করে সিজদা দিবে। প্রত্যেকটা সিজদায় কম পক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার যেই গোলাম আখিরি জামানার যেই গোলাম সিজদায় গিয়ে একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, জিবরাইল রে তুমি 30 লক্ষ বছর সিজদায় পড়ে যেই শান মান আর মর্যাদার মালিক হতে পারো নাই, আখিরি জামানার গোলামেরা সিজদায় গিয়ে যখন পড়বে একবার সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলা তোমার 30 লক্ষ বছরের চাইতে ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলা আমি আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্য আল্লাহ বলছেন শোনাব আখিরি জামানার গোলামেরা সিজদায় গিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে কথাটাকে এত সুন্দর করে বললেন। আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমার যে গোলাম সাকারাতের আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দেগির গুনার জন্য তওবা করে সিজদায় গিয়ে সাকারাতের আগে যখন ক্ষমা চাইবে সাথে সাথে আমি আমার গোলামকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।